কম খরচে 1-2 দিনের ছুটি কাটানোর জন্য বেস্ট অপশন হচ্ছে কিন্তু দীঘা। দীঘার কথা কিন্তু প্রত্যেক বাঙালির কাছেই প্রথম মাথায় আসে। তাই আমরাও আজকে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। প্রথমে বাড়ি থেকে টোটো ধরে গেলাম মৌরিগ্রাম। মৌরিগ্রামে পৌঁছে কিন্তু প্রথমে পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। মৌরিগ্রাম থেকে ধরবো কিন্তু পাঁশকুড়ার ট্রেন। অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে। প্রথমে মৌরিগ্রাম থেকে গেলাম পাঁশকুড়া, এরপর পাঁশকুড়া থেকে ধরলাম কিন্তু দীঘার ট্রেন। ভীষণ এক্সাইটেড ছিলাম, অনেক দিন পরে কিন্তু সপরিবারে আমরা আবার কোথাও ঘুরতে যাচ্ছি। সকলেই ভীষণ হ্যাপি ছিলাম। আর এই ট্রেনে উঠলে কিন্তু এই ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে। আর এখন ট্রেন যাচ্ছে হচ্ছে কোলাঘাটের রাস্তা দিয়ে। দেখো ভিউটা কত সুন্দর ছিল। যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে কিন্তু ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর লাগছিল। দেখতে দেখতে 5টার আগে আমরা দীঘাও পৌঁছে গেছি। দীঘা পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর দেখো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু বিকালের ভিউটা। সারা দিন কিন্তু অনেক জার্নি করে যেতে হয়েছে, দুপুরবেলা কিছু খাওয়াও হয়নি। দুপুরবেলাটা কিন্তু ট্রেনেই কেটে গেছে। ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মাথাটাও ভীষণ ধরে গেছিলো। তাই সবথেকে প্রথমে খেলাম 1 কাপ গরম চা। চাটা এখন আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে। সারাদিন যদি চা না খাই একবারও, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, মাথাটা ধরেই থাকে। চা খাওয়ার পর চলে গেলাম কিছু খাবার খেতে। এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্টিম মোমো আর তার সাথে এগ চাউমিন। দীঘাতে কি কি খেলাম না খেলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন মোমোটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, ভেতরে স্টাফিংটাও খুব ভালো ছিল, আর স্যুপের টেস্টটাও খুব ভালো ছিল। আর মোমো তো আমার কাছে অল টাইম ফেভারিট। এগ চাউমিনের টেস্টটাও কিন্তু বেশ ভালোই ছিল। অবশ্যই তোমরাও কিন্তু এখানে এসে একবার খাবার দাবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো ছিল। আর দোকানটার নাম ছিল স্পেশাল মোমো হাউস। সি বিচের ঠিক আগেই ছিল দোকানটা। সন্ধেবেলার দেখো এই সমস্ত কিছু কিন্তু কেনাকাটার জিনিস। এইটা কি মাছ? এটা কি মাছ দাদা? এটা পমফ্রেট আছে, ব্ল্যাক পমফ্রেট। এটা কি বোয়াল মাছ? কটা থেকে আপনার দোকান খোলা থাকে? আপনার একটু অ্যাড্রেসটা বলে দিন এখানকার। ল্যান্ডমার্ক কি আছে? হ্যাঁ বলুন, অ্যাড্রেসটা কি আছে এখানে যদি আসে? আপনার দোকানের কোনো নাম আছে? আর বন্ধ কটায় হয়? এখন ভাজা হচ্ছে গরম গরম চিংড়ি ফ্রাই। দাদার থেকে তোমরা অ্যাড্রেসটা শুনেই নিয়েছো। তোমরা কিন্তু দীঘা গেলে অবশ্যই এই দাদার দোকান থেকে কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারো। খাবার দাবারগুলো যেগুলো আমরা ট্রাই করেছিলাম, খাবার দাবারের টেস্ট এবং কোয়ালিটি দুটোই কিন্তু ভালো ছিল। সমুদ্রের ধারে বসে এরকম গরম গরম চিংড়ি ফ্রাই।
কি যে অসাধারণ লাগছিল এই সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কে কে স্কুইড খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর এখান থেকে খেলাম হচ্ছে একটা চকলেট কোন। আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তোমরা সবাই কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা তোমাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। দেখতেই পাচ্ছ কি ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। এটা একটা আমার ভাইয়ের সাথে ছোট্ট কিউট ভিডিও। আর এই হচ্ছে সেই লোভনীয় জিনিস যেটা কিন্তু দীঘায় এলে আমার সবথেকে বেশি ফেভারিট। চিকেনটা কিন্তু খুবই টেন্ডার ছিল, জুসি ছিল, আর টেস্ট তো দারুণ ছিলই। এটা ছিল মালাই তন্দুরি, এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। সামনে তন্দুরের আগুন ধরানো ছিল, তাই একটু ধোয়া ধোয়া হয়ে গেছিল। তার মধ্যেও কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। এরপর রাতের ডিনারের জন্য নিয়েছিলাম হচ্ছে রুমালি রুটি, তার সাথে চিকেন ভর্তা। চিকেন ভর্তার মধ্যে কিন্তু অনেকটাই ক্রিম দেওয়া ছিল, যেটা টেস্ট কিন্তু খুবই ভালো লাগছিল। আজকে ছিল দীঘা ডে 1, এরপরে কিন্তু ডে 2 এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিনার শেষ করে শেষে খেয়েছিলাম গরম গরম রসগোল্লা, আর এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।